এই পৃথিবীর মানুষ এক আল্লাহকে ভুলে গিয়েছিল। দুনিয়ার জমিনে মানুষ শয়তানের দলদাস হয়ে গিয়েছিল, এক আল্লাহকে ভুলে গিয়ে পাপাচারে লিপ্ত হয়ে গিয়েছিল। বাপগুলো নিজেদের বেটিগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিতে লাগলো। এতটা অত্যাচার পৃথিবীতে ভরে গিয়েছিল। বড় বড় ক্ষমতাশালী শাসকগুলো গরিবগুলোকে বাজারে নিলামে তুলে বিক্রি পর্যন্ত করে দিত। বড় বড় কোম্পানি তাদেরকে খরিদ করত, দাস দাসী রাখেল বানিয়ে ঘরে নিয়ে যেত। এ যুবকেরা, মায়ের কোনো সম্মান ছিল না, বাপের কোনো মর্যাদা ছিল না, এতিমের কোনো সাহারা ছিল না, বিধবার কোনো স্থান ছিল না, গরিবের কোনো ইজ্জত সম্মান ছিল না, সমাজে তার কোনো মর্যাদাও ছিল না। এই পৃথিবী অশান্তির আগুনে ধ্বংস হতে চলেছিল। খুন খারাপি ডাকাতির হাজারি ভরে গিয়েছিল। এই পৃথিবীকে ধ্বংসের হাত থেকে আল্লাহ পাক বাঁচাবার জন্য জিনাকে পাঠিয়েছিলেন। তিনি তোমার আমার নবী দুজাহানের সুলতান, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দয়ার নবী পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছেন। আল্লাহ নবীর দ্বারাই পৃথিবীকে বাঁচিয়ে দিয়েছে। কথা মাথায় ঢুকছে? সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবিদার আমরা। যারা দাবি করেনি তাদের কথা বাদ দাও, তারা স্যালেন্ডার, যে আমরা মানি না, তারা প্রকাশ্য হয়ে গেছে। কিন্তু আমরা দাবি করি, মানি, কিন্তু আমরাই আমার নবীর দিনের ক্ষতি করি। আমাদেরকে তাহলে বলা হবে কি? মুনাফিক। কি বলা হবে? আর যারা দাবি করে দিনের ক্ষতি করেন, যাদের ঘরে কি বলা হয়? মুমিন। কথা বুঝে আসছে? এই দাবি করে দিনের যারা ক্ষতি করে, এদের জন্য সব থেকে কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বলুন আমিন। এতটা সহজে দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। আমরা মনে করি ইসলাম মানে নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ। শুধু এগুলো নয়, এছাড়া আরো অনেক কাজ ইসলামে রয়েছে। অবশ্যই নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ এটা নিজের জন্য, এতে সমাজের কোনো উপকার নাই। আমি নামাজ পড়লে আপনার উপকার নাই, আপনি পড়লে আমারও কোনো উপকার নাই। আমি দাড়ি রাখলে আপনার উপকার নাই, আপনি রাখলে আমার কোনো উপকার নাই। আমি রোজা রাখলে আপনার উপকার নাই, আপনি রাখলে আমার কোনো উপকার নাই। মনে রাখবেন, এগুলো নিজের জন্য কর্ম, নিজের আখিরাতের ভালো কল্যাণের কাজ। এটা দাসত্ব করা আল্লাহর। তবে মনে রাখবেন, এই কটাতে ইসলাম সীমাবদ্ধ নয়, এর থেকে অনেক মহান মহান কাজ ইসলাম আমাদেরকে দিয়েছে। এক কথায় আমার জিন্দেগি, টোটাল লাইফ স্টাইলটা কিভাবে হবে এটা ইসলাম শিখিয়েছে। ইসলামে যেমন অর্থনীতি আছে, ইসলামে শুধু ধর্মনীতি আছে তা নয়। ইসলামে ধর্মনীতির পাশাপাশি অর্থনীতি আছে, সমাজ নীতি আছে, পরিবার নীতি আছে, প্রতিবেশী নীতি আছে, এডুকেশন নীতি আছে, রাষ্ট্রনীতি আছে, রাজনীতি আছে, বিদেশি নীতি আছে। এ যুবকেরা গায়ে ইসলামের সঙ্গে মোলামিয়াত কেমন হবে, উঠা বসা কেমন হবে, এরও শিক্ষা ইসলাম দিয়েছে। এক কথা আপনার কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আহা, এত সহজে পেয়েছি। ইসলাম
সালাম থেকে এসেছে, যার বাংলা মানে হলো শান্তি, ঠিকই কথা, কিন্তু এর ব্যাপক অর্থ কি? ব্যাপক অর্থ হলো আপনার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কিভাবে চলবেন, এই মনোনীত সিস্টেমটা যিনি পছন্দনীয় করেছে তিনি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তিনি হলেন আল্লাহ। এই আল্লাহ পাকে সিলেক্টেড করা মনোনীত রাস্তাটাকে বলা হয় ইসলাম। অনেকে আবার মনে করে আমার কওমের মানুষ, ইসলাম মনে হয় 1500 বছর বয়স। আমার কওমের মানুষের মধ্যে অনেকের সেন্স আছে, যে আমার ধারণা আছে যে ইসলামের বয়স 1500 বছর। আপনাদের কি মনে হয় ইসলামের বয়স 1500 বছর? হ্যাঁ, পৃথিবীর প্রথম মানুষ ছিলেন বাপ আদম, পৃথিবীর প্রথম মা ছিলেন মা হাওয়া, তিনারাও ইসলাম মেনেছিলেন। কারণ ইসলামের অনেক লং জীবন রাস্তা প্রথম শুরু হলো একত্ববাদের বিশ্বাস। বাপ আদম মা হাওয়া একত্ববাদকে বিশ্বাস করত, তাওহীদকে বিশ্বাস করত। তার মানে কুল কায়নাতে 2 জন 3 জন 4 জন, একের অধিক নয়, একজনই মালিক, তিনি হলেন আল্লাহ পাক। প্রথম তাহলে কি? তাওহীদ, এই বিশ্বাস মালিক একজন, এটা ইসলামের প্রথম। দ্বিতীয় নম্বর হল রিসালাত, তৃতীয় নম্বর একটার পর একটা কাজ শুরু হয়েছে। আমরা ইসলাম বলতে শুধু যদি নামাজ রোজাকে মনে করি তাহলে আমরা ভুলের মধ্যে রয়েছে। ইসলামে যেমন নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত রয়েছে, ইসলাম মানে গরিবের সেবা করা, ইসলাম মানে অসহায়কে আশ্রয় দেওয়া, ইসলাম মানে ক্ষুধার্তকে খানা খাওয়ানো, ইসলাম মানে বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, ইসলাম মানে এতিমকে ভালোবাসা। কেন? আল্লাহ নবী জানিয়ে দিয়েছে যে এতিমের মাথায় হাত বোলালো সে আমি নবী আমার মাথায় যেন হাত বোলালো, যে এতিমকে খানা খাওয়ালো সে আমি নবী আমাকে খানা খাওয়ালো, যে এতিমের পরনের কাপড় দিল সে আমি নবী আমাকে যেন কাপড় দিল, যে এতিমকে পানি পান করাবে আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন আমি রাসূল তাকে আবে কাউসারে পানি পান করাবো। আরো জোরে বলুন সুবহান। নামাজ নিজের জন্য, রোজা নিজের জন্য, দাড়ি নিজের জন্য, টুপি নিজের জন্য, হজ নিজের জন্য, এতিমকে খাওয়ানো শুধু নিজের নয়, ওই গরিবটা এতিমটাও শুধু নয়, পুরো সমাজকে বুরাই থেকে বাঁচানো। যেটি বলেন কি করে? যার বাপ নেই তার মানে তার গার্জেন এতিম সে, তাই তো নাকি? তাকে যদি আমি গুরুত্ব না দিই তাহলে সে কি হবে? ইদর উদর যাবে। এই 10টা এতিমের মধ্যে 5টা এতিম খারাপ লোকের হাতে পড়ে যাবে, গাঁজা খাবে, খৈনি খাবে, খারাপ রাস্তায় যাবে, মদ খাবে, দুনিয়ায় একটু ছোটবেলায় না ভিক্ষা টিক্কা করে খাবে, একটু বড় হয়ে গেলে হাত পাততে পারবে না। তখন দুনিয়ায় সমাজের যারা বদমাই লুটেরা আছে, আজকাল যারা আমাদের বুঝতে পারছেন তো নাকি, যারা ক্ষমতায় আসার জন্য খারাপ লোককে ইউজ করে, এই এতিমগুলোকে তখন ভাড়া করবে, প্রথমে পকেট মারাবে, কথা বুঝে আসছে না? তারপরে কোন দিন একে দিয়ে 5,000 10,000 দিয়ে মার্ডার করিয়ে দেবে। তাহলে সমাজ খারাপ হবে না? হবে না? তাহলে এতিমকে ভালোবাসা মানে সমাজকে বাঁচানো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষা ইসলাম দিয়েছে। কতটা? নবী বলেছে, যেখানে নবী জানে আমার উম্মত আমাকে সব থেকে বেশি ভালোবাসে, তাই বলেছে এতিমের মাথায় কেউ যদি হাত বুলোয় সেজন্য আমি মোহাম্মদ রসুলের মাথায় হাত বুলোলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে এতিম দেখলে ভালোবাসবেন না? বাসবেন না? বাসার সময় ভাববেন আমার রসুল বলেছে, আমি খুশি। তাকে কাপড় দেবেন, এই যে শীতের সময় ভাববেন নবী পাক বলল আমাকে দিচ্ছিস। তাকে খাওয়াবেন, ভাববেন আমার নেতা বলেছে আমাকে খাওয়াচ্ছিস। শুনছেন না? শোনেন নে? হায় 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 রে উম্মত। ভালোবাসা যদি থাকে এটা অটোমেটিক হয় কি, আর ভালোবাসা না থাকলে
ও যতই হুজুর ওয়াজ করুক, মৌলানা ওয়াজ করুক, এক কান্দে শোনাবে আর এক কান্দে বার করতে। ধরনেরা বাবেরা, ইসলাম কাকে বলে? ইসলাম বলে ধনীদের ঘরে শতকরা 2.5 টাকা জাকাত দিবার নাম ইসলাম। অর্থাৎ শতকরা গরিবকে 2.5 টাকা দিতে হবে। 1 লাখে 2.5,000, 1 কোটিতে 2.5 লাখ, 10 কোটি 100 কোটি থাকলে 2.5 কোটি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এটা তোমার টাকা না, এটা গরিবের টাকা। তোমার ব্যবসাতে আল্লাহ বরকত দেয়। তুমি যখন এটা গরিবকে দেবে, এটা শুধু নিজের উপকার নয়, হ্যাঁ এখানে তোমার উপকার আছে। কেন নবী আমার বলেছিলেন, যারা মালের প্রকৃত জাকাত দেবে, আল্লাহ পাক ওই জাকাত দাতার মালের হিফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে দায়িত্ব নেয়। নবী আমার এই ওয়াজটা সাহাবাদের করছিলেন, যেমন আজকে আমি ওয়াজ আপনাদের করছি, মাইকের আওয়াজ দূরে যাচ্ছে না, যায়নি। এক ইহুদি ছিল, নবীর এই কথাটা তার কানে গেছে। শতকরা 2.5 টাকা যে মানুষ গরিবের জন্য জাকাত দেবে, দান করবে, তার মালের হিফাজত আল্লাহ নেবে। ওই ইহুদি বিরাট বড় ব্যবসায়ী ছিলেন। শতকরা 2.5 টাকা করে তারপর থেকে হিসাব করে করে জাকাত দেয়। শুনছেন? ঈমান আনে না, কিন্তু নবীর এই কথাটা ভালো লেগেছে যে আল্লাহ তার মালের হিফাজত নেয়। ইহুদিরা আল্লাহ মানে, শুনছেন না শোনেননি? আমার নবীকে মানে না। খ্রিস্টানরা আল্লাহ মানে, আমার নবীকে মানে না। আর নবীকে না মানা মানে আল্লাহর কথা না মানা হলো, আর আল্লাহর কথা না মানা মানেই সে পথভ্রষ্ট হয়ে গেল। কথা মাথায় ঢুকছে? তো সেই ইহুদি সে তার ব্যবসার মালের হিসাব করে, শতকরা 2.5 টাকা করে জাকাত দেয়। একদিন তার বিদেশ থেকে, তখনকার সময়ে যে জাহাজ ছিল ভাই, এখনকার মতো উন্নত নয়, কিন্তু পানিতে যাওয়ার ব্যবস্থা ছিল, তাতে করে মাল বোঝাই করে তার বিদেশ থেকে মাল আসছে। বড় ব্যবসায়ী ছিল, দামি দামি পাথরের বিজনেস করত। আজকের বাজারে কয়েক হাজার কোটি কোটি টাকার ব্যবসা সে তৎকালীন সময় তখন ছিল, নিয়ে আসছে। আর ওই জাহাজটা হঠাৎ করে পানিতে গায়েব হয়ে যায়। আমার দেশে অনেক সময় শোনা যায় না যে বিদেশ থেকে জাহাজ এসেছিল, জাহাজের কোনো খবর নাই, কোনো দুষ্কৃতী অ্যাটাক করে দেয়, গায়েব করে দেয়, অন্যদিকে নিয়ে চলে যায়, নিয়ে যে মালপত্র নিয়ে যারা চালাচ্ছিল সব মেরে দেয়। এরকম হয় অনেক সময় দুষ্কৃতী হামলা। তো ইহুদির এখন জাহাজ গায়েব হয়ে গেছে। ইহুদি মদিনার গলিতে বলে বেড়াচ্ছে, মোহাম্মদ মিথ্যা কথা বলে। নাউজুবিল্লাহ বলুন, জোরে বলুন, জোরে বলুন। সবাই ধরেছে, তুমি কথা বলছো কেন? এই কথা মানে, আরে মোহাম্মদ তার উম্মতদের শিখাচ্ছিল, তার সাহাবাদের শিখাচ্ছিল, শতকরা 2.5 টাকা যে মালের হিসাব দেয়, গরিবকে দেয়, আল্লাহ তার মালের হিসাবের দায়িত্ব লয়। আমি খাতা কলমে পাই টু পাই হিসাব করেছি, করে গরিবদের ঘরে আমি দিয়ে আসছি। আজকে আমার পুরো জাহাজ ভর্তি মাল গায়েব হয়ে গেছে। এই খবর আমার নবীর কানে এসছে। আল্লাহ নবী ইহুদিকে ডেকে পাঠিয়েছে। ইহুদি এসে হাজির হয়েছে। বাবা, তুমি কি এই ব্যাপার হয়েছে তোমার? বলছে হ্যাঁ। তুমি কি সত্যি এইভাবে গরিবকে দিতে? হ্যাঁ। তো শোনো, যার কুদরতি হাতে মোহাম্মদের জান আছে, যদি তুমি ঠিক দিয়ে থাকো, আমি মোহাম্মদ কথা দিচ্ছি, তোমার একটা মাল এদিক ওদিক হবে না, সব পুরো সুস্থভাবে, পুরো ভালোভাবে, নিরাপত্তায় অপেক্ষা করো। আজ নাই কাল তোমার জাহাজ আসতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো খবর চারিদিকে ছড়িয়ে গেছে, সবাই অপেক্ষায় আছে, দুশ্মনরা অপেক্ষায় আছে। যদি কথা না মিস হয় আরো হই হই করবো। কি কথা না মেলে হই হই করবে না? করবে না। যেমন আজকাল নবীর গোলামদের দুশ্মন আছে না নাই? আমরা একটু কিছু হয়ে গেলে আমাদের পিছনে হই হই করে না? করে না? টুই গিয়ে বসে থাকে, কি করে মৌলী সাহেবের একটা ভুল বেরোবে, অমনি মোল্লাদের পিছনে লাগবো। আছে না নাই? তেরম থাকে। তো তখনও ছিল। আবার যারা ভালোবাসার মানুষ, তারা আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আর যারা একদম নবীর কাছে, উমার ফারুক, আবু বকর সিদ্দিক, মৌলা আলী, উসমান গনি, তাদের কোনো খেয়ালই নেই। কারণ তারা জানে মুখ মোহাম্মদ রসুলের কথা তো আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েকদিন যেতে না যেতে বন্দরে
জাহাজ এসে দাঁড়িয়ে আছে, কার জাহাজ কার জাহাজ কার জাহাজ, একটা পরে লাট আসে না, এ তো অনেক আগেকারের লটে, এই খোঁজ পাচ্ছে না, ভালো তারে খবর নিয়ে দেখা গেল সেই ইহুদির জাহাজ পুরো যেভাবে একটা চুল মাল এদিক ওদিক হয়নি, এসে হাজির হয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে উম্মত নবীর, তুমি যদি বিশ্বাসী হও তুমি শতকরা 2.5 টাকা জাকাত দাও। কাকে দেবে? তোমার আত্মীয়র মধ্যে কে গরিব আছে তাকে দাও। যেখানে ফটো উঠবে সেখানে দিলে হবে না, ও জাকাতই বেকার হয়ে যাচ্ছে। অনেকে মনে করে দিই তো কাজ হয় না, কেন? তুই দিস ঠিক জায়গায় হয় না। কাকে দিতে হবে? নিজের আত্মীয়র মধ্যে গরিব। আমি যদি আমার আত্মীয় গরিবকে দিই, তুমি তোমার আত্মীয় গরিবকে দাও, তুমি তোমার আত্মীয় গরিবকে দাও, তুমি তোমার দাও, তাহলে কে গরিব আমার আত্মীয় আমি ভালো জানি, তুমি জানো? কথা বলো। তাহলে প্রত্যেকটা আত্মীয়র গরিব স্বচ্ছ জীবন হবে, হাসি খুশিতে থাকবে, আত্মীয়তা বাড়বে, প্রেম বাড়বে, ভালোবাসা বাড়বে, ভক্তি বাড়বে, আল্লাহর সৃষ্টি খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নামও ইসলাম। এটা আছে আমাদের সমাজে নাকি গো? আছে। আত্মীয়রা পায়, জাকাত আছে বলতে পারি, কিন্তু আত্মীয় পায়। প্রকৃত আত্মীয়কে দেবেন, প্রকৃত আত্মীয় তাকে দেবেন। আপনার বোনাই যদি গরিব হয় তাকে জাকাত দেন, আপনার বোনকে দেবেন না। শুনছেন? বোনকে দেবেন, বোনাইকে দিলে বোন না, না, সংসারটা বোনের নয়, সংসারের গার্জেন কে? গার্জেন কে? বোনাই। বোনাই তোমার রক্তের সম্পর্ক নয়, কথা বোঝা যাচ্ছে না? নাই, তাকে দাও জাকাত। সে ওই মালের মালিক, সে ওই মালের মালিক। খাবে তোমার বোন ভাগনারাই খাবে, কিন্তু তুমি দেবে বোনায়ের হাতে। ওইটা তোমার আত্মীয়, তোমার মামু, তোমার শালা, আরো কি সব শালা বললে রেখে যাবে না তোমার। আরে যেটা কি বলে বড় কুটুম, লাও বড় কুটুম, এগুলো যারা গরিব আছে আত্মীয়র মধ্যে তাদেরকে আগে দাও। তাদের মধ্যে যদি কেউ গরিব না থাকে, সব ধনী, কপাল ভালো করে এসছে, হয়তো সব ধনী পেয়েছে, তো সব ধনীতে আবার শান্তি নেই, সময়ে কাজের লোক পাওয়া যায় না। কি ধরনের ঘরে বিয়ে শাদী হবে, সবাই তো ব্যস্ত রে বাবা, সবাই তো ইনকাম করাতে ব্যস্ত, কে দেখবে আর কে বাজার করে আনবে, ও আর এক জ্বালা। তো তখন তুমি তোমার পাড়া প্রতিবেশীর মধ্যে গরিব দেখো কে আছে। বাইরের গ্রাম পরে হবে, আগে নিজের প্রতিবেশী দেখো, প্রতিবেশীকে দাও। প্রতিবেশীর মধ্যেও কেউ গরিব নেই, তখন তুমি পৃথিবীর যে কোনো গরিবকে দাও। শর্ত কিন্তু ঈমান। শর্ত কি? ঈমান। হ্যাঁ, অনেকে জাকাতের পয়সায় শাড়ি দিয়ে হই হই করছে, সবাইকে দিয়ে। জাকাতের পয়সা দেবে, কাপড় নয়। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে নাকি? আরে এই জায়গায় 5 বছর সবার এসছি, কত ওয়াজ করেছি, তো একটু এইটাও শোনো না, অসুবিধা আছে? জাকাতের পয়সা দেবে, কাপড় নয়। হয়তো তার একটা দুটো কাপড় আছে, চলে যাবে, তার বাড়িতে কারো ওষুধ কিনতে হবে, তুমি তাকে শাড়ি দিচ্ছ, সে শাড়ি নিলে কি খাবে? তাকে টাকা দিলে তো বসে ওষুধটা কিনবে তো। কথা বুঝছেন? তাই জাকাতের টাকা দিতে হবে। কেন? ওই টাকাটার মালিক ও, আপনি নয়। শতকরা 2.5 টাকার মালিক এই গরিবটা আপনি নয়, আপনার কাছে আল্লাহ দিয়েছে, ওর কাছে পৌঁছে দিতে হবে। কেন? যাতে আপনার সাথে ওর প্রেম ভালোবাসাটা থাকে, এই সিস্টেমটা আল্লাহ করেছে। মাথায় থাকবে। জাকাতের কি দেবেন? টাকা। আর 10,000 টাকা নিয়ে বান্ডিল খুলে সবাইকে 100-100 করে দেবেন না। শুনছেন তো নাকি? একজন কি দেন ভালতারে, একজন কি ভালতারে দেন, দিয়ে জীবনের মতো একটা গরিব কমান। 50,000 টাকা জাকাত হয়েছে, একজনকে ডাকলেন, 1,000 টাকার দোকান ভাড়ালে, অগ্রিম সালামি দিতে হবে না, এমন অনেক লোক দিবার জন্য ঘুরছে সমাজে। লে মাসে মাসে 1,000 টাকা, 39,000 টাকা মালপত্র কিনে দোকানে বসে যা, ইনকাম কর, যা, তোর টাকা এটা। জীবনের মতো একটা গরিব কমে গেল আমার সমাজে। কিন্তু আমার সমাজে গরিব কমাতো দূরের কথা, বড় লোকরাও ভিক্ষার হাত পাচ্ছে। কি ভুল বলছি? ভুল বলছি? পেপার দেখেন না? হ্যাঁ, যার 2 তলা বাড়ি সে ঘর পেয়ে গেছে, যার ঘর নেই সে পাই না। হ্যাঁ, হুজুর এ কথা বললো কেন রে? হারাম খোর, হারাম কেজি বলবো নি? ইসলামে হারাম খাওয়া জায়েজ আছে তো বলবো নি?
আমি কোনো অমুসলিমকে বলছি নাকি, আমি তো তোকে বলছি। তুই হারাম খেলি কেন? তোর ভাইয়ের নামে তো ঘরটা এসছে, তো গরিব তো পেত, তুই লিলি কেন হারাম কর? এ কথা বুঝে আসছে না? বলছে এই জন্যই তো তোমায় আস্তে আস্তে, এই জন্যই তো আমরা রুকি, এই জন্যই তো রুকি। হ্যাঁ, কবরে যাবি নি, তোকে ঢুকতে হবে না, তোর ঘর সারা জীবন থাকবে, এমন নির্বংশ করে দেবে, ওই ঘরে দেখবি ভূত বাস করছে। আল্লাহকে ভয় করো, গরিবের হক মেরে খেও নি, গরিবের হক মেরে খেও নি। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী যখন মক্কা জমিনে নাই সত্যের বাণী প্রচার করতে লেগেছে, ওই সময় দেখা যায় এমন করে জালিমরা আমার নবীকে রুখতে লেগেছে। যারা আমার নবীকে রুখতে চায়, আমার নবীকে খতম করে দিতে চায়, তারা তাদের দামি দামি সম্পদ গুণ রাখে কোথায় জানেন? আমার নবীর কাছেই আমানত রাখে। কেন? তারা জানে আমি যদি আবু জেহেলের কাছে দিই, ও বেটাও ছেড়ে দেবে। আবু জেহেল জানে উদ্বার কাছে দিলে ও বেটাও ছেড়ে দেবে। সব গাদ্দার, ওরা নিজেরাও জানে আমরা গাদ্দার। দেখছেন না এখন গাদ্দারে গাদ্দারে মারপিট হচ্ছে, বুঝতে পারছেন না? কার কাছে কিছু দিয়েছিল ঝেড়ে দিয়েছে, ও বলছে ওই ঝেড়ে দিয়েছে, ঠুকুর মুকুর লেগে যাচ্ছে। এই গাদ্দার আগেও ছিল। এ আমার অসুবিধা হচ্ছে না? কি করছো ওপরে? কি রে শুনবি তো? আন্ডাই কোন মুরগি চত্বরে ফেললে পালাবে? এ নওজওয়ান তরুণেরা, বাপেরা, যারা আমার নবীর জানের দুশমন, নবীকে যারা রুখতে চায়, তারা তাদের দামি দামি সম্পদ গুলো, দামি দামি হিরে মতি জহরত গুলো আল্লাহ নবীর কাছে আমানত রাখতো। তারা জানতো মুহাম্মদ এমন একটা ব্যক্তি, একটা চুল পরিমাণ এদিক ওদিক হবে না, যে আমার নবীর কাছে সবাই রেখে দিত। কিন্তু তারাই আবার 40 জন মিলে আল্লাহ নবীকে জানে মারার জন্য নবী পাকের ঘর ঘিরে ফেলে। আমার নবী মওলা আলী শেরে খোদাকে ডাক দিয়ে বলতে লাগলো, ও হযরত আলী, আল্লাহর হুকুম হয়েছে আমি রাত্রে চলে যাব, তুমি এই মালটা অমুকের, এই মালটা অমুকের, এই মালটা অমুকের। হযরত আলী বলে, হুজুর বাইরে তো সব তারাই দাঁড়িয়ে আছে মারতে, যাদের মাল বলছে সব বাইরে ছুরিলে দাঁড়িয়ে আছে তরোয়ালে, তারাই সব। আল্লাহ নবী আফসোস করে বলছে, আলী বদদুয়া আমি নবী করিনি, এরা চেনেন, এদের ছেলে ছেলে যদি চেনে। আহ বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, আল্লাহ নবী আলীকে বললেন, আলী এই সকালে উঠবে, এই মালগুলো তাদের কাছে কাছে পৌঁছে দেবে, দিয়ে আবার তুমি মদিনা জমিনে আসবে। অনেক বড় কথা, ওদিকে আমি যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি, যারাই নবীকে মারতে এসেছে তারাও বিশ্বাস করে মুহাম্মাদের জোড়া কেউ নেই, মুহাম্মদ আমানত খিয়ানত করেনি। সেই নবীর উম্মত দাবি করি তুমি আমি। আর তুমি আমি যদি আমানত খিয়ানত করে কোন এক জায়গায় তাদের মতো স্টাইল তো আমাদেরও হয়ে গেল, মুখে বলি নবী সত্য, তারাও বলতো মুহাম্মদ আমানতের দিকে ঠিক রয়েছে, তারা কিন্তু নবী মানতো না, হাকিকাতে কাজে দেখাতো না। তুমি আমিও তো সেই রাস্তায় চলে গেলাম। তাই বলে দিয়ে যায়, আজ থেকে শপথ করো জীবনে যতদিন থাকবে একটা টাকা হলো গরিবের আমানত খিয়ানত করবে না, গরিবের মাল ছেড়ে নেবে না, গরিবকে লুটবে না, গরিবকে ধোকা দেবে না, যার জিনিস যেটা তার কাছে পৌঁছে দেবে। আল্লাহ যদি কখনো তোমাদের কাউকে লিডার বানায়, সমাজের প্রতিনিধিত্ব করার দায়িত্ব দেয়, মনে রেখে দেবে এটা আল্লাহর একটা পরীক্ষা। তোমাকে প্রতিনিধিত্ব দায়িত্ব দিয়ে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, বান্দা দেখি তুই কি করিস। তোমার কাছে অনেক কিছু আসবে গরিবের সামান, ওইগুলো যদি তুমি বিক্রি করে দিয়ে ব্যাংক ব্যালেন্স করো, মনে রাখবে একদিন দুদিন নয়, 3 দিন 4 দিন নয়, একদিন তুমি ধরা পড়বে। যখন ধরা পড়বে দুনিয়াতে তো বেউজ্জতি হবে, দুনিয়ায় তোমাকে বেউজ্জতিত হতে হবে। এর থেকে বড় আযাব হলো আল্লাহ তোমায় আখিরাতে ধরবে।
শিক্ষাটার নামও ইসলাম। অর্থাৎ কারো মাল ঝেড়ে নিও না, মাল কাউকে ঠকিও না, আমানত খেয়ানত করো না। এই শিক্ষা থেকে, আমানত খেয়ানত করা থেকে দূরে থাকার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের মাল ঝেড়ে আর হজ করে এসে হাজি সাহেব হয়ে দুনিয়ায় ঘোরা যায়। দুনিয়ায় আরে হাজি সাহেব এসছেন, আসেন 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 আসেন, বসেন বসেন বসেন। হাজি সাহেব ও যে কুচ করে ফেটে কেটে দিল, দিয়ে সেলফি টেলফি তুলে নিল, বড় বড় কথা বলা যায় দুনিয়াতে। কথা শুনছেন না শোনেন নে, কিন্তু আল্লাহর আদালতে কি গো, এই যুবকেরা তরুণেরা, এই দুনিয়া জমিনে কোনো গরিবের মাল জোর করে তুমি দখল করে নিতে পারো। এই দুনিয়া জমিনে কোনো গরিবের একটা ভালো জায়গা রয়েছে, ওই জায়গাটাকে তুমি জোর করে কিনে নিতে পারো। বা জমির মূল্য হয়তো 10 লাখ টাকা কাটা, তুমি বললে 1 লাখ করে দিচ্ছি, লিবি কি বল? না হয় তোকে গেজার কাছে ভরে দেবো, জীবনের মতো জেলে পড়ে থাকবি, জায়গা এমনি এমনি দখল করে নেবো। গরিব হয়তো একটাই জায়গা বেচা নিচ্ছিল, তার 7-8 বছরের হয়তো একটাই বাচ্চা আছে। গরিবের তো সাহারা এই দুনিয়াতে কেউ দেয়নি। হয়তো সে ভেবেছিল এই জায়গাটা বিক্রি করে আমি আমার বাচ্চাকে ডাক্তার বানাবো, উকিল বানাবো, জজ বানাবো, বা আলেম বানাবো, কি আমার বাচ্চার ভবিষ্যৎ গড়ব। তুমি হয়তো গায়ের জোর দিয়ে ওই গরিবের জায়গাটা দখল করলে, বাচ্চাটাকে বেসাহারা করে দিলে, বাচ্চার উপরে জুলুম করে দিলে। মনে রেখে দিয়ে ফয়সালা দুনিয়ার আদালতে না হলো না হতে পারে, কেননা বেশিরভাগ জায়গায় তো এখন সব ঘুষ চলছে। কিন্তু মনে রেখে দিও, তোমার মালিক আল্লাহর আদালতে তোমার কিন্তু ছাড় নাই। তুমি যদি মনে করো তখন দেখা যাবে, কোনে কি দেখবে বন্ধু তুমি মনে রেখে দিও, চুলের থেকে শুরু, হিরের থেকে ধার, এই পুলটার নাম হলো পুলসরাত। এটাকে পার করে তোমাকে জান্নাতে যেতে হবে। তুমি আব্বাস সিদ্দিকী হওয়া, জেলার সাহেবী হও, সবাইকে পুল পার হতে হবে। এই পুল পার হতে গেলে আর তোমার দুনিয়া জমিনের কর্ম ঈমান তোমাকে পার করবে। দুনিয়া জমিনে তুমি যদি অন্যায় করে থাকো, পৃথিবীর কেউ যদি না জানে, যিনি জানেন তিনি কে? জোরে বলুন কে? আমি আব্বাস সিদ্দিকীর বিষয় দুনিয়ার কেউ যদি না জানে, যিনি জানেন তিনি কে? অতএব বিচার তিনি করবে। ওই পুল থেকে সে কেটে আগুনে পড়ে যাবে। তাই বলে দিয়ে যা, যদি এরকম কারো উপরে জুলুম হয়ে যায়, রাতারাতি চুপি চুপি গিয়ে তোর হাতটা ধরে ক্ষমা করে দেয়, ভাই যা খাবার হয়ে গেছে ভাই, তোর জিনিস তুই নিয়ে নে ভাই, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দে ভাই, এখনো সময় আছে, নাই ময়দানে মাশরে কোনো উপায় থাকবে না। শুনছেন তো নাকি? এই শিক্ষাটার নাম ইসলাম। আজ হবে না, হবে না, শুধু নামাজ পড়লেই হয়ে গেল ইসলাম নাকি? হ্যাঁ, এটা ইসলাম নয়। যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, পাড়া প্রতিবেশীরা, এর উপরে আর একজনের একটা হক থাকে। উদাহরণস্বরূপ বলছে, তোমাদের গ্রামে ধরো একটা পরিবার আছে বড় গরিব, ওই পরিবারকে আল্লাহর কুদরত বোঝে কে? গরিবের ঘরে দেখবে কন্যা সন্তান আবার বেশি হয়। কি গো, কে বোঝে খোদার কুদরত? আহা, আল্লাহ তাকে সন্তান দিয়ে পরীক্ষা নিচ্ছে, আর পাড়া প্রতিবেশীকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে। আবার ওটা ওর কন্যা বেটি দেখে, নামাজ সৃষ্টি মনে করে গ্রামবাসী তার পাশে দাঁড়ায়। ওই মেয়েটা উপযুক্ত হয়ে গেছে, বাপ বিবাহ দিতে পারছে না কেন? অর্থের অভাব রয়েছে সমাজে। মুসলমান শোনো শোনো শোনো, তোমাদের আব্বাস সিদ্দিকী তোমাদের দুশ্মন নয়, ডাটা তথ্য বলে যাচ্ছি। সমাজে 45% মুসলমানের মাসের ইনকাম হলো 2,500 টাকা। কত পার্সেন্ট? 45% মুসলমান 100-র মধ্যে 45% মুসলমানের ইনকাম কত? মাসে 2,500।
বলো 2,500 টাকা যাদের ইনকাম তারা নিজেদের ছেলে মেয়েদের বিয়ে দিতে পারবে? আরে কথা বলছো না তো। আজকের দিনে বিয়ে মানে বুঝতে পারছো, এই সমাজ সেটাকে খারাপ করেছে। বিয়ে কাকে বলে? কুটুম্বিদের দাওয়াত করে খানা খাওয়ানোর নাম বিয়ে? হ্যাঁ, উভয় পক্ষে 2 জন কি 3 জন 4 জন কি 5 জন থাকবে, পর্দার আড়ালে মেয়ে, পর্দার বাইরে ছেলে, একজন বিবাহিত আলেম যে পড়ায় নিয়ে আসবেন, আর সরকারের হুকুম রেজিস্ট্রি, সরকারের ওই রেজিস্ট্রিটা বিয়ে নয়, এটা সরকারের হুকুম। দেশে বাঁচতে গেলে দেশের আইনকে মানতে হয়, আমরা মানি। শুনছেন না শোনেন না? বিয়ে কোনটা? আমি আমার নফসের জন্য, অমুকের মেয়ে অমুকের ছেলে, এই নফসের জন্য তুমি একে অপরে অ্যাকসেপ্ট করা, অমুকের ছেলে অমুক তোমার সাথে এত টাকা দিনমোহরের বিনিময়ে তোমার সাথে নেকা করা হচ্ছে। সে কি বলবে? আমি আমার নফসের জন্য তাকে কবুল করলাম। কবুল 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 3 বার। সাক্ষী রয়ে গেল 2 জন, হয়ে গেল। এ বাবা মিষ্টি লেখা, আলহামদুলিল্লাহ, যাও 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 যাও, চল যাও, যাও সংসার করবে যাও। সহজে বিয়েটা ইসলাম করেছে। আর আজকে আমরা বিয়েকে এত কড়া করে দিয়েছি, একটা বিয়ে মানে 5 লাখ 6 লাখ। আকসার গরিবের ঘরের ছেলে মেয়েরা বিয়ে করতে চাইছে না, বিয়ে হচ্ছে না। আর বিয়ে যখন হবে না তখন সমাজে কি হবে? কথা বলবেন তো, পাপ হবে। আর পাপ যখন সমাজে হবে কি হবে? আল্লাহর পক্ষ থেকে আসমানি বিমার আসবে। ডাক্তার ওষুধ খুঁজতে যাবো, ডাক্তারটাই মরে যাবে, ওষুধ খুঁজবে কে? শুনছেন না শোনেন না? জাপান গত কয়েকদিন ধরে এত সুনামি হয়েছে, পুরো লন্ডভন্ড হয়ে গেছে। খোদার মাঠ দেখেছেন? শুনছেন না শোনেন না? অনেক ভালো আছো গরিবের নওয়াজের ওসিলায়। কার ওসিলায় বললাম? আল্লাহর ওলি। আল্লাহ ভালো রেখেছে অনেক হুজুরদের ওসিলায়। কেন? তিনি সুলতান হিন্দ। আল্লাহ ভুলে যাওনি, নাফরমানি করুনি, জুলুম করুনি। সমাজে পাপ হচ্ছে, তাই সবার উচিত গ্রামের এই যে মুরব্বীরা সব রয়েছে, তো মোড়ল থাকে না মুরব্বী, 2-5টা নামাজি মুসল্লি গ্রামে বসা দরকার। এই আব্দুল করিমকে, আব্দুল সত্তারকে, নাম যারা আছে, অমুকের মেয়ের বাপকে ডাকে, দিকে তুমি এটা বড় হয়ে গেছে তো, বিয়ে দিতে হবে তো। এক কাজ কর, তুই ছেলেটা দেখ, পছন্দ কর। আমরা গ্রামবাসী থেকে কোনো খানা ফানা নাই, বাতাসা কিনবি 100-200 টাকার, চল নরের তকবীর আল্লাহ একবার, বিয়ে পড়ানো হয়ে গেল। ইমাম সাহেবকে দিয়ে সহজ করো জিনিসকে, কড়া করে দিয়ে আজকে সেই সমাজে ব্যভিচারী শুরু হয়ে গেছে। এগুলোকে বন্ধ করার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সহজ করে দিবার নাম ইসলাম। কিন্তু আমার অসুবিধা হচ্ছে না তো বা কেন? সবটাই দিতে শিখতে হবে না। যখন বারবার এসেছি, আজকে এই গুণে একটু বলি। আজকাল আবার আরেকটা সিস্টেম তৈরি হয়েছে, শয়তানি প্রকল্প। কি যেন পণ, এ তো শয়তানের প্ল্যান। পণ কোনদিন নবীর উম্মত লাই? হ্যাঁ, কোনদিন নিতে পারে? নবীর উম্মত কি নেবে? নবীর উম্মত একটা নেক বক্ত, খোদা প্রেমিক, রসুল প্রেমিক মহিলাকে জীবন সাথী দুনিয়াতেও বানাবে, জান্নাতেও নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছে, পৃথিবী পরিমাণ দৌলত থাকলেও সেখানে বিয়ে করুনি যদি সে দিনদার না হয়। দিনদারকে প্রাধান্য দাও। দিনদার সে আল্লাহকে ভয় করে কি দেখো, নবীকে ভালোবাসি কি দেখো, বাস চলো। সে একটু কানা হোক, খোড়া হোক, ল্যাংড়া হোক, যাই হোক, তুমি যদি ধরাও পড়ে যাও কোনো কারণে, তোমার স্ত্রী আগিয়েছে বলবে, আল্লাহ আপনি তো বলেছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ সে যাকে তার স্ত্রী বলে আমার স্বামী ভালো। আল্লাহ তোমার সামনে বলছে আমার স্বামী খুব ভালো, হাত ধরে জান্নাতে নিয়ে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা এখন কি প্রাধান্য দিচ্ছি? হ্যাঁ, হায় হায় হায়, এটা ভাষা একটু খারাপ তাই বলছি না, আমি হুজুর মানুষ তো, কিন্তু বাস্তব এটাই চলছে। বাস্তব এটাই চলছে। ছেলেদের ব্যাংকে নোট কত সেটা দেখছে, আর ব্যাংকে ছেলেদের ফিগার কি আছে ওটাই দেখে, আর বাকিটা আমি বলতে পারছি না।
আর এইদিকে আর একটা জিনিস দেখা হয়, আর কিছু নাই। কিন্তু বাপ, একটা বিয়ে মানে নিজের শরীরের খায়েশ মিটানো নয়, একটা বিয়ে মানে নসলকে চালু করে রাখা। পরের ছেলেটা কে বেরোবে তুই ভাবছিস? হ্যাঁ, এমন একটা যন্ত্র পিস আল্লাহ দিল, দিন রাত পাড়াতে লোককে খুন করছে, মারছে, এই করছে, হ্যান করছে, ত্যান করছে। ও পালাবে আর পুলিশ এসে তোকে তুললে যাবে, ও পালাবে, পুলিশ তোকে নিয়ে যাবে, মার 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 মার, বাবারে মারি, বাবারে আমি কি করেছি স্যার, আমার ছেলে করেছে মানে ধরে নিয়ে আয় তাকে, ওকে ধরে নিয়ে আসতে হবে না, তুমি দিন রাত মার খাবে। ওই জন্য একটা নসল আলাদা জিনিস ভাই, এখানটা অনেক কিছু দেখতে হয়, দেখে শুনে বিবাহ শাদী করতে হয়। আপনাদেরই গ্রামে দেখেন, যাদের বয়স 80 বা 70 বছর হয়ে গেছে, এখনো বুড়ো বুড়িতে যা প্রেম ভালোবাসা আছে, খারাপ নেবেন না, বুড়ো বুড়িতে যা মহব্বত আছে, 1 মাসের সংসারে সেই মহব্বত নেই। কেন? আমরা অন্য জিনিস দেখে বিয়ে করেছি, তারা অন্য জিনিস দেখে বিয়ে করেছে। রূপ বেশি দিন থাকে না রে বাবা, মানুষকে বিয়ে করো। কাকে বিয়ে করবে? মানুষ। দুটো পা, দুটো হাত, দুটো চোখ থাকলে মানুষ হয়নি। মানুষ দিনদার আছে কি দেখো। আহা, তাতে গরিব হয় হোক, দরকার হয় কিছু দাও, তোমাকে আল্লাহ পয়সা দেয়, তোমার বাপকে দিয়ে বিআই মশাই ডেকে বলবে চিন্তা করবেন না। এটা আমাদের বাড়ির হতো, আমাদের বাড়িতে অনেকের হয়েছে। দেখা যাচ্ছে মেয়ে, গরিবের মেয়ে, মেয়ের বাপকে ডেকে কানে কানে বলে দিয়েছে আমাদের তো অনেক মেহমান টেহমান আছে, 200-300 জন যাবে। যদি 200-300 জন তো শেষকালে মাথা ঘুরে পড়ে যাবার খাপ, 200-300 লোককে খাওয়াবো কি করে? আবার গোপনে দিয়ে দেওয়া হয়, আলাও কেউ জানে না, তুমি খরচ করবে। কথা বুঝে আসছে না? কেন? আমার অতিথি যাবে, আমার মেহমান যাবে, তুমি করছো, দুনিয়া জানবে। জানবে কে? মেয়ের বাবি করছে। এভাবে আত্মীয় পর্যন্ত করা হয়েছে। আল্লাহ আমাদের মধ্যে দিন বুঝার তৌফিক দান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। हाल दिल किसको सुनाए, आपके होते हुए क्यों किसी के दर पे जाए, आपके होते हुए हाल दिल किसको सुनाए, आपके होते हुए मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। गम मुझे क्यों करन सताए, गम मुझे क्यों कर सताए, आपके होते हुए। आहा, আমার নবীর সঙ্গে যদি কানেকশন রাখো, জিন্দেগিতে দুঃখ তো আসবে, কিন্তু দুঃখ তোমাকে ভেঙে ফেলতে পারবে না। ক্ষুধার্ত লাগলে মনে করবে আরে আমার দয়ার নবী, জিনাকে না বানালে কুল কায়নাত আল্লাহ বানাতেন না। সেই নবী 3 দিন পেটে পাথর বেঁধে কাটিয়েছে, আমি না একবেলা খেতে পাইনি। মন সান্ত্বনা পাবে না? পাবে না। তাই নবীকে কানেকশন রাখো। দুনিয়ার জালিম স্বৈরাচারী শাসকরা যদি তোমাদেরকে মারে, তুমি যে রাসূলুল্লাহর সঙ্গে কানেকশন রাখো, তোমার মনে পড়বে আরে আমার দয়াল নবীকে বদরের জালিম শাসকরা মেরে রক্তাক্ত করে দিয়েছে, অজ্ঞান হয়ে পড়েছিল। আমার নবী মাসকে মাস পাহাড়ের গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। তোমার মন তখন সান্ত্বনা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন জালিম তোমাকে নত করতে পারবে না। নবীর সঙ্গে কানেকশন শেষ আমাদের। এই জন্য আল্লাহর রহমতও নেই আমাদের উপরে।
আল্লাহর রহমতটাই তো নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আপনাকে রাহমাতাল লিল আলামিন, যা রহমত, যা তামাম আলমের রহমত, আমি রহমত করে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, সেই নবীর সঙ্গে কানেকশন নেই, শান্তি থাকবে কি করে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি কানেকশন থাকতো, আহা, তাহলে আজ আমাদের ঘরটা জান্নাত হয়ে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন ভাই, ভুল হতে পারে মানুষের, বাকি জিন্দেগিটা আজ থেকে তওবা করুন, নবীকে ফলো করুন, নবীর আদর্শ জীবন করুন, নবীর সুন্নতে জীবন করুন, নবী যেটা পছন্দ করতে সেই কাজ করুন, নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দেন। मैं गुलामे मुस्तफा हूँ, ये मेरी पहचान है। गम मुझे क्यों कर सताए, आपके होते हुए हाल दिल किसको सुनाए, आपके होते हुए। कह रहा है आपका रब, कह रहा है आपका रब, अंत फीहिम, आपसे कह रहा है आपका रब, अंत फीहिम, आपसे क्यों इन्हें दो मैं सजाए, क्यों इन्हें दो मैं सजाए, आपके होते हुए। आहा, मैदाने माशरे वाला सौफा युतिका रब्बुका फातारदा। তাফসীর উঠিয়ে দেখুন, আল্লাহ ওয়াদা করেছে আমি আপনাকে এত দিয়া দেব, যতক্ষণ না আপনি খুশি হবেন ততক্ষণ উম্মতকে নাজাত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, হাবিব আপনি থাকতে এদেরকে আমি কেন শাস্তি দেবো? জোরে বলুন সুবহানাল্লাহ। যদি জুরা না থাকে বলবে তো, নবীর সঙ্গে জুরা আছে, কানেকশন, ভালোবাসা, আদবের সম্পর্ক আছে। হতে পারে আলকা বয়সে একটু দূরে সরে গেছে, কিন্তু একেবারে বিচ্ছিন্ন, তাহলে কি হবে? একেবারে বিচ্ছিন্ন। 50টা মুরগির বাচ্চা বা 10টা মুরগির বাচ্চা হলে মুরগি ঘরে দেখবেন, বুঝাবার জন্য বলছি। মায়ের থেকে বাচ্চাগুলো একটু ঘুরতে যায়, দূরে 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 যায়। মা একবার যখনই বিপদের সিগন্যাল দেখে আওয়াজ দেয়, তাদের ভাষায় কক কক করে আওয়াজ দিল, বাচ্চাগুলো দ্রুত ছুটে এসে মায়ের পেটে আর মা জানা দিয়ে ঝাপটা দেয়। কিন্তু যে বাচ্চাটা অনেক দূরে চলে যায়, বলুন বলুন, এ যুবক, বোঝাবার জন্য বলছি, অনেক দূরে যদি দিন থেকে চলে যাও, বিপদের সংকেত যেই কক কক বুঝতে পারবে, আসার আগে শয়তানের পেটে চলে যাবে। আর কাছাকাছি একটু থাকো, হতে পারে হালকা বয়সে একটু ভুল ভ্রান্তি হয়ে যায়, হালকা বয়সের ছেলে, সবাই করেছে, কথা বুঝে আসছে না? কিন্তু কাছাকাছি থাকলে চুট করে তওবা করে ঢুকা যাবে, যা হওয়ার হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আর আল্লাহ রহমান ও রহিম, তিনি মাফ করবেন ওয়াদা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অনেক দূরে চলে গেলে আসার আগে শেষ হয়ে যাবে। আমার বোঝো সোনার ভাইরা, বোঝো, একটা মানুষ 5 ওয়াক্তই নামাজ পড়ে না, ফজর নাই কোনো কারণে, শীতের সময় কেটে গেছে ঘুমিয়েতে, জোহর বেলাটা পড় না। হুজুর জোহর বেলা মাঠে ছিলাম, কি স্কুলে ছিলাম, কি কলেজে ছিলাম, কি কারবারে ছিলাম, পরিস্থিতি ভালো নয়, জায়গা মতো পড়ার নয়, তাও নয় ধরলাম। আমি ধরার কেউ নাই, বুঝাবার জন্য বলছি। আসরটা কি করছিল, ফিরতে পারিনি। মাগরিবটা, মাগরিব ইশার তো হওয়া দরকার ছিল, কি গো? তার মানে কি এগুলো তবুও কাছে আছে? 5 ওয়াক্ত ইবাদত সপ্তাহের পর সপ্তাহ, জন যুবক ছেলে মেয়ে, অথচ বলছে আমরা নবীর উম্মত।
আল্লাহ নবী বলেছে, আমার আল্লাহ যখন বেজার হয় তার একটা নমুনা তোমাদেরকে বলে যাচ্ছি। নবী বলেছে জালিমকে আল্লাহ সরকার বানায়। আল্লাহ যখন বেজার হয় তার একটা নমুনা হলো জালিমকে আল্লাহ ক্ষমতায় বসায়, তার দ্বারা সাইজ করে দেয়। হচ্ছে নি হওনি? বলো, ইনকাম বেড়েছে না কমেছে? আর জিনিসপত্রের দাম সাইজ হচ্ছে তো। এখনো তওবা করো, রেজেকের মালিক আল্লাহ। হযরতে ফরিদউদ্দিন গঞ্জে শাকার নাম শোনেন নে? ছোট্ট ছেলে, মা বলেছে আব্বা নামাজ পড়ুন। আব্বা বাচ্চাকে বলেছে, মা ছেলেকে বলছে আব্বা নামাজ পড়ো, শোনা নামাজ পড়ো। ফরিদউদ্দিন গঞ্জে শাকার, তখন তিনার নাম শুধু ফরিদউদ্দিন, গঞ্জে শাকার পরে জুড়েছে। মা নামাজ পড়লে কি হয় না? আল্লাহ খুশি হয়। বাচ্চা ছেলে তো, আল্লাহ খুশি হলে কি দেয়? বাচ্চারা কি প্রিয় ভাই? মিষ্টি। তো মা বলছে মিষ্টি দেবে আল্লাহ। বুঝে তাই উজু করে দাঁড়িয়ে গেছে। তা নামাজের মুসাল্লা বিছিয়ে ধরে উজু করতে গেছে, মা মুসাল্লার ভেতরে মিষ্টিতে দিয়েছে। আল্লাহু আকবার। সেজদা করে উল্টে দেখে মিষ্টি। বাচ্চা খুব খুশি, আল্লাহ অনেক ভালো, আল্লাহ অনেক ভালো। তার ভাষায় সে বলছে প্রতিদিন মা মিষ্টি দেয় আর বাচ্চা নামাজ পড়ে খায়, মিষ্টি দেয়। একদিন মা কোনো কারণে হায় 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 কুরবান যাক সেই রবের উপরে দান মাল সব, কত দয়ালু দেখো, কত খেয়াল রাখে দেখো। কোনো কারণে মা মিষ্টি দিতে ভুলে গেছে। নামাজের সময় হয়েছে, ছেলের নামাজের মুসাল্লাতেও দাঁড়িয়ে গেছে। ও মা পরে মনে পড়েছে তখন অনেক অন্য কাজে, ফিরে এসে দেখছে ছেলের নামাজও হয়ে গেছে, মিষ্টি খাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে বলছে মা আজকের মিষ্টিটা কিন্তু এতদিনের থেকে আলাদা, কারণ এটা দুনিয়ার নাই, জান্নাত থেকে এসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে ধরো না, তোমাকেও দেবে, এত দেবে তুমি নিয়ে উঠতে পারবে না। আর যদি ছেড়ে দিয়ে হই হই করো, ওই ভিক্ষাই পাবে। 10 বছর পুষবো তোকে, তোর পিছনে আমি খরচ দেখে নিয়েছি, মাসে বা বছরে 12,000 হোক 10,000 হোক, 10 বছরে 1 লাখ 1.5 লাখ, 10 বছর পর তোকে তুললি যে 2টো কিডনি বিক্রি করে দেবো। কত আমার হাসি লাগছে না? অলরেডি জেল তৈরি হয়ে গেছে, সব খাঁচা, খাবারও খেয়েও দিয়েছে, ঘরের মধ্যে আছি। হুজুরের কথা ভাল লাগে না, যতই বুঝাই চায়ের দোকানে আজকেও সমালোচনা হয় আমার। হয় না হয় না বলেন? তার মানে কি হারাম খেয়ে 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 মায়ের হাতের ভাত, টাটকা ভাতটা বলছে দূরি তো মজা না, ও তো খাওয়া পচা অভ্যেস বাইরে। কথা বুঝছেন না? ওই জন্য যতই বুঝাচ্ছি ওর ভেতরে আসর হচ্ছে না। কেন? ও ঘরে আছে, ঘরে আছে। ওই যে খাইয়ে দিয়েছে ঘোর হারামের, ওকে ভালো লাগছে, ঘরে যাবে ঘরে যাবে। ওকে যতই ধরে রাখ, ওকে রাখতে পারছি না। ঘরে গিয়ে 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 যখন খাঁচায় ঢুকে যাবে, বাইরে তালা মেরে দেবে, তখন ওর ঘোর কাটবে। কি হলো? আর কিছু করার আছে বা? হ্যাঁ, কিছু করার আছে? দুনিয়ায় তো যা হবে হবে, কুকুরের মতো জীবন। তারপর পরকালেও তো তোদের নাজাত নেই। কি গো, আছে নাকি তাদের নাজাত? যারা এই দুনিয়ায় শয়তানের কাছে ভিক্ষাকে, আল্লাহর দ্বীনকে বিক্রি করছে, মসজিদকে বিক্রি করছে, মাদ্রাসাকে বিক্রি করছে, গরিবকে গরিব বানাচ্ছে, এতিমকে এতিম বানাচ্ছে, মা বোনের ইজ্জত আবরু নিলামে উঠে যাচ্ছে, তাদেরকে আল্লাহ ছেড়ে দেবে? এখনো সময় আছে, বোঝো। হ্যাঁ, নাচ শরীফ পড়তে পড়তে অন্যদিকে চলে গেলাম। হায় হায় হায়, আল্লাহ বলিয়ে লাই বলে ফেলি। আপনারা বেজার হচ্ছেন তো নাকি? কি করব বলেন না? যা বলার আল্লাহকে বলেন যে কেন আব্বাস সিদ্দিকী কিরম তৈরি করলে? আমাকে তোমার আল্লাহ তৈরি করেছে। কি গাছের পাতা খোদার বিনা হুকুম ছাড়া লড়তে পারে না। আজকের বাজারে হক কথা বলা চারটিখানি ব্যাপার নয় বাপ। কেন? হকের দিকে লোক কই? হকের দিকে বলার লোক কই? বলো বলো বলো। মুসলিম এলাকাগুলো দেখে দেখে মেলা দেওয়া হচ্ছে, মুসলিম এলাকাগুলো দেখে দেখে যাত্রা দেওয়া হচ্ছে, মুসলিম এলাকাগুলো দেখে দেখে ফাংশন দেওয়া হচ্ছে, মুসলিম এলাকাগুলো দেখে দেখে খেলা দেওয়া হচ্ছে। খেলায় যে দেখছে, খেলার নামে কিছুক্ষণ পরে থেমে গিয়ে আর্ধেক উলঙ্গ মেন আসছে। এ হচ্ছে নয় নে? এই কথা হক কথা বলার মলি সাহেব কই, বিশ সাহেব কই, হাই সাহেব কই? না বলতে পারবে না। কেউ টাকা নিয়ে বসে আছে, কেউ আলো নিয়ে বসে আছে, কেউ গাড়ি নিয়ে বসে আছে, কেউ পায়খানা নিয়ে বসে আছে।
বলছে পায়খানাটা কেন? বলে নিয়েছে তাই বলছি। খারাপ লাগছে? তাহলে থুক করি, ফেরত নিলাম। कह रहा है आपका रब अंत फीहिम, आपसे क्यों इन्हें दो मैं सजाए आपके होते हुए, हाल दिल किसको सुनाए आपके होते हुए। अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है, अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है, मैं कहाँ सरकार जाऊं आपके होते हुए। আমার সরকার তো নবী মোহাম্মদ রসুল। কথা বুঝছেন না বোঝেন? এসব পকেট মারদের ঘরে মানিনি আমি। এই বুঝছেন না বুঝেন না? এসব পকেট মারদের ঘরে মানি না আমি। মানি আমিনার লাল খেজুরে। বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওর হাতে মোবাইল কেন? কি গো? তারপর ওর হাতে কেন? না, ওটা তোমার প্রয়োজন, তুমি রাখো। ওর প্রয়োজন নেই, ওর এখন খাতা পেনের প্রয়োজন। শেষ করুনি ছেলেগুলোকে, আল্লাহর হস্তে বলে যাচ্ছি। নিজেরা তো যা করেছো করেছো, আর বলে কাজ নেই। বাচ্চাগুলোকে বাঁচাও। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? শত শত হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে ধরে তারা যে কয়। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে ধরে তারা যে কয়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার আব্বা জানেরা, পর্দা নিশিন আমার মা বোনেরা মাইকের আওয়াজে শুনছেন। মা আমার, বোন আমার, এ দুনিয়া দুদিনের। মেলা বসেছে বলেই যেতে হবে, ফাংশন হলেই যেতে হবে। হ্যাঁ, বোরখা টোরখা পরে কোলে বাচ্চা নিয়ে বেরিয়ে পড়েছে। আহা, হাইরে হাইরে হাইরে, ওই বাচ্চাকে এত বিষাক্ত তৈরি করে দেবে আল্লাহ
সারা জীবন তো জান জ্বেলিয়ে ফেলবে। বাচ্চাকে ভালো জায়গায় নিয়ে যাও। কথা কি খারাপ লাগছে? ভালো জায়গায় নিয়ে যাও। আহা মা বোন, এ দুনিয়ার রঙের জায়গা, রং, এ ধোকা, চোখের নেশা। চোখটাই যদি আল্লাহ না দিত, তাহলে আল্লাহ দিয়েছে তো তোমার ভালোর জন্য। তুমি আল্লাহ দিয়া নিয়ামতকে ভালো জায়গায় লাগাও। স্বামীকে দেখো, কোরআন দেখো, কথা বুঝছেন না? নিজের সংসারের কাজ কাম দেখো এই চোখ দিয়ে, বাচ্চাকে দেখো এই চোখ দিয়ে। আল্লাহ দিয়েছে, শখ যায়, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ আমি কোনো জায়গায় যাইনি, আমার জীবনের শখ একবার হলো তোমার ঘরটা আমায় দেখাও, তোমার নবীর দৌড়টা দেখাও, একদিন ঠিক নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হতে পারে তোমার ছিটে বেড়ার ঘর, আল্লাহ যদি তোমায় ডাক দেয়, নবী যদি কবুল করে নেয় তোমায়, কোন দিক দিয়ে আল্লাহ নিয়ে যাবে তুমিই জানবে না। নিজেকে ঠিক রাখো। এ দুনিয়া চাইবে তোমাদেরকে শেষ করার জন্য, আল্লাহর বিরুদ্ধে নিয়ে যাবার। কেন? যতক্ষণ না আল্লাহ তোমাদের থেকে মুখ না ঘোরাবে, এ দুনিয়ায় চিঙ্গিস খানও তোমায় মিটাতে পারেনি, হালাকু খানও মিটাতে পারেনি। এই দুনিয়ার আবু জেহেল, উদবা, সাইবা, আবু লাহাব, হতভাগা আকবার থেকে শুরু করে যুগ যুগ ধরে বুশের মতো কত শয়তান এসেছিল, মিটাতে পারে। কেন? আল্লাহ তোমাদের দিকে ছিল। এই দুনিয়া চাইবে তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিতে, আল্লাহ নারাজ হয়ে কুদরতি মুখকে যাতে ঘুরিয়ে নেয়, নিলেই ব্যাস তুমি শেষ হয়ে যাবে। বোঝো আমার ভাইরা। এরপরেও যদি চায়ের দোকানে আবার কালকে গাল দাও, দাও, কোনো অসুবিধে নেই। কিয়ামত দিন দেখবে আমার গুনাহ তোমার ঘাড়ে চাপানো হচ্ছে, আর তোমার যদি কিছু ভাড়ে থাকে, আল্লাহই জানে কিছু আছে না নেই, থাকলে তো বলতো নি। কেন? নবী বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আলেমরা, তাদের সমালোচনা মানে নবীর ওয়ারিসদের সমালোচনা, নবীর সমালোচনা হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নে। যেমন তোমার পাড়ায় যদি ছোটখাটো কোনো বদমাইশ থাকে, তাকে যদি দুটো ছোট বড় কথা বলো, বলা হবে কি ওপর পর্যন্ত চলে যাবে, ঠিক না? আমরা ওনার দলের, তুমি তেরম বলছো, তার মানে নবীর ওয়ারিস হলো উলামারা। আবার নবী বললেন কি, শরীফুন নসব দেখে সম্মান করতে হয়। শরীফুন নসব কারা? নবীর খানদান, সাহাবাদের খানদান, তাদেরকে সম্মান করতেই হবে। শুনছেন তো নাকি? আজকে সম্মান তো দূরের কথা, কেউ যাচ্ছিল হয়তো, আর একজন বদমাইশ চায়ের দোকানে বসছিল, এই কোথায় যাবি, এই এদিকে, মুখের ওপরে নাও বলতে পারে না, বস, এর একটা চা খা। চাটা যেই এক ঢোক মেরেছে, অমনি বলছে আব্বাস সিদ্দিকীর এইসব কথা কোনো বলার কি দরকার, বড্ড বাড়াবাড়ি হচ্ছে না। উনি বলবে ঠিকই, কেন যেসব বলে কি জানি, এক কাপ চা খেয়েই বিরতি শুরু করে দিয়েছে। কি হবে? আহা, তাও কে বলছে? বেঈমানের কথা শুনে আমার ভাই আমার সমালোচনা। হায় হায় হায়, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে, বলুন আমিন। আসুন, আল্লাহ আমাদেরকে বোঝাতো। অনেক কষ্ট করেছে আমার নবী, অনেক কষ্ট করেছে। এমনও দিন গেছে আল্লাহ নবী নামাজে পড়ার জন্য সিজদায় গেছে, আল্লাহকে সিজদা দিয়েছে আমার নবী। আর জালিম স্বৈরাচারী তখনকার সময়ে যারা শাসক ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, তারা পচা দুম্বার ভুঁড়ি নিয়ে আমার নবী পাকের পিঠ মোবারকে চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী ভারী দুর্গন্ধময় পচা দুম্বার ভুঁড়ি নিয়ে নবী আমার মাথা তুলতে পারেন। এ যুব ভাবো গো, সেই নামাজ তুমি আমি ছেড়ে দিলাম। আর যারা আজকে জালিম আবু জেহেলের উৎসুরি, যারা তাদের পিছনে সময় কাটিয়ে দিলাম, মনে রাখবেন এই লক্ষণ কিন্তু তোমায় ধ্বংসে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে অনেকক্ষণ পরে মাথা তুলে নিজের খাট থেকে সরায়। এমনও দিন একদিন গিয়েছিল, এত পচা দুম্বার ভুঁড়ি চাপিয়েছে, পুরো দয়ার নবী ঢাকা পড়ে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিন্তু যার জান
আল্লাহর কুদরতি হাতে, তাকে মারে কি করে? তাই জান তো আল্লাহর কুদরতি হাতে। নবী পাক এই অবস্থায় সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, বড় মহান পবিত্র আল্লাহ আপনি, বড় মহান পবিত্র আল্লাহ আপনি, এই তাসবিহ পড়তে লেগেছে। আর নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত তখন ছোট, তিনি এদিক ওদিক আব্বাকে খুঁজছে। হঠাৎ করে মনে পড়ে যায় আব্বার পিঠে জালিমরা পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দেয়। এখানে এত পচা দুম্বার ভুঁড়ি আছে, মনে হয় আব্বাকে পুরো ঢেকে দিয়েছে। ভেবে দেখুন নবী ঘরের কন্যা, আল্লাহর জান্নাতি নারীদের সরদারিনী ছোট্ট খাতুনে জান্নাত, নিরে হাতে করে ভুঁড়িগুলোকে টানতে টানতে, দুর্গন্ধময় পচা ভুঁড়িগুলোকে টানতে টানতে সরাতে সরাতে পারছে না, তারপরেও চেষ্টা করে। অনেকক্ষণ পরে আব্বা নবী মুহাম্মদ রাসূলকে দেখতে পান, তিনি মাথা তোলে খাতুনে জান্নাত এই দৃশ্য দেখে থাকতে পারে না। পাশেই সিজদায় পড়ে গিয়ে বলে, আল্লাহ আমার বাপকে যারা কাঁদায় তুমি তাদের ধ্বংস করো। সঙ্গে সঙ্গে নূরের নবী মাথা তুলে মুখ হাত চেপে দিয়ে বলে, ফাতেমা রে, তুই আমার শরীরের টুকরো, তোর মিস যাবে না, বদদুয়া করিস না রে ফাতেমা, এরা তো আমার উম্মত, এ নাই চেনে নে, ছেলে ছেলে তো চিনবে, আর যদি বদদুয়া করে দিস আল্লাহ এদেরকে ধ্বংস করে দেবে। চিন্তা করে দেখো আমার নবী তোমার আমার উপরে কতটা ভালোবাসার আশা রেখেছে। সেই নবী বলছে, নামাজ আমার চোখের ঠান্ডা। তাহলে যুবক কেন তুমি নামাজ পড়ো না? অথচ বলছো নবী ভালোবাসি। নবীর চোখে ঠান্ডা হবে তুমি যদি নামাজ পড়ো। তুমি কি চাও না তোমার নবীর চোখে ঠান্ডা হোক? তুমি নামাজ পড়ো। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ আল্লাহ দিদার স্বরূপ। যে মাতা আল্লাহর কাছে নত হয়, ও মাতাকে দুনিয়া নত করার অনেক চেষ্টা করে, শেষ পর্যন্ত ধর থেকে কল্লা আলাদাও হয়ে যায়, নত কিন্তু করতে পারেনি। জোরে বলুন সুবহান, জোরে বলবেন না? আরে মরণ তো সবার হবে, যে মরণ তো সবার হবে। এই কেউ হারাম খেয়ে খেয়ে শয়তানি করতে করতে মরেছে, কেউ আবার আল্লাহ ও রসুলের জন্য হক কথা বলতে বলতে ধর থেকে কল্লা আলাদা হয়ে মরেছে। কিয়ামতে যখন উঠবে কাটা মাথালি উঠবে, আল্লাহ তুমি দিয়েছিলে, দুনিয়ার জালিম কেটে দিয়েছে, তোমার জন্য কাটা পছন্দ করেছি, ওর সঙ্গে বন্ধুত্ব করিনি, আজকে তুমি আমার উপহার দাও। আল্লাহ বলবে, যা আমার জান্নাতে যা, আমি তোকে দেখা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি চাও? সেই তো মরবে। কথা মাথায় ঢুকছে? ইমামে হোসাইন, দুনিয়ার তখন জালিম, কম চেষ্টা করেছিল হোসাইনকে নিজের দলে আনার? কম চেষ্টা করেছে? পারেনি। লাস্টে হুজুরের শের মুবারককে কেটে নিয়েছে। কিভাবে কেটেছে সবই আপনারা জানেন, ধোকা দিয়ে কেটেছে। বাপের বেটা ছিল না, এই কেউ সামনাসামনি মোকাবেলা করবে? দম ছিল কারো? হুজুর সেজদায় গেছে নামাজে, বলছে এই এটা আলীর বেটা, শেরে খোদার বেটা, মাথা তোলার আগে কেটেলে যদি উঠে যায় একবার, পৃথিবী আর নত ধরতে পারবে না। কেটেলেই অবস্থায় হুজুরের সঙ্গে ধোকা দিয়ে করেছে, জানেন তো নাকি? হ্যাঁ, লড়াইটা কিসের? হুজুর বলেছিল জালিমের সাথে কোনো বন্ধুত্ব নাই, চোরের সাথে কোনো বন্ধুত্ব নাই, অত্যাচারীর সঙ্গে বন্ধুত্ব নয়, নারীদের উপরে জুলুম করে যারা কর্তৃত্ব নয়, যারা নারী নাচকে পছন্দ করে ওদের সঙ্গে বন্ধুত্ব নয়, যারা শরাব নিয়ে থাকে ওদের সঙ্গে বন্ধুত্ব নয়, তাদেরকে সাপোর্ট নয়, যারা প্রজাদের ঘরে গোলাম বানায়। এই তো হুজুরের কথা। তো হুজুরের গোলাম আব্বাস সিদ্দিকী দাবি করবে, আর আব্বাস সিদ্দিকী যত সব ওই 2 নম্বরের সঙ্গে বন্ধুত্ব করবে। হুজুরের গোলাম হলাম, তাহলে আমারও মুখ দিয়ে বেরোবে কোনো অত্যাচারীর সঙ্গে আপোষ নয়, কোনো নারীদের ওপর জুলুমকারীর সঙ্গে আপোষ নয়, যারা প্রজার রক্ত চুষে খায় এই সকল নেতাদের সঙ্গে কোনো আপোষ নয়। এই আওয়াজ তো আমার মুখ দিয়ে বেরোনো দরকার। কে গো, তোমরাও তো বলো আমরা হোসাইনের পাগল। বাবা
কত পাগল প্রমাণ দাও না। হ্যাঁ, রাত্রিরে চলে এসছে ব্যাগ ভর্তি করে, কি গো হাজি সাহেব এটা লিজা লিজা, খুলে দেখছে মদ। শুনছেন না, হাজি সাহেব মদ বিতরণ করছে, গল্প বলছি নি, পাক্কা কথা বলছি। কিছু করার নেই, ওনাকে করতে হবে, খেয়ে বসে আছে। আমার অজে অসুবিধা হচ্ছে না, চুপ করে গেলেন কেন তাহলে? কাকে দিচ্ছ, অমুসলিমকে? হ্যাঁ, অমুসলিমের মদ খাওয়া জায়েজ কি হারাম আমার ফতোয়া দিতে এসছে কেন? আমার ভাই কি আমার নবীর উম্মতকে, জন যুবক ছেলে তো, কে বলছে খাসনি রে, বলছে এক ঢুক একবার খানা, কোনোদিন তো খাইনি, একবার খা। ওই যে শুরু হয়ে গেল, ওই যে শুরু হয়ে গেল, আমার ভাই কোনো খারাপ শুরু কেন? আজকে খা, কালকে লুটতে হবে, মারপিট করতে হবে। হায় রে, কম কম। যখন প্রয়োজন মিটে যায় না, হাত ঝেড়ে দেয়, বোঝেন? হ্যাঁ, ইউটিউবে সার্চ করবেন হিলারি ক্লিন্টন আল কায়দা, ইউটিউবে সার্চ করবেন, 4 মিনিটে একটা ভিডিও পাবেন। আমেরিকা আল কায়দা জঙ্গি সংগঠনটাকে আমেরিকা করেছে। কে করেছে বলুন? আমেরিকা। কেন করেছিল? রাশিয়াকে টুকরো করে বলে। এই বলবেন না আমার কথা? কি জন্যে রাশিয়াকে টুকরো করবে? কাদেরকে নিয়ে করেছিল? গরিব মুসলিম ঘরের ছেলেদের ঘরে। গরিব মুসলিম ঘরের ছেলে, ঘর নেই, দোলনে ফুটপাতে পড়ে থাকে, দেখেন না, চট্টর দিয়ে লোক পাঠিয়ে সব ছেলে তুলে নিয়েছে। অনেক সময় অনেকে বলেন আমার ছেলে মিস হয়ে গেছে, কেস করে, ওসব নিয়ে পালিয়ে যায়। কি করে পালিয়ে? জোর করে না, এই 10 লাখ দেবো, কাজ আছে, যাবি না? দেখে কিছুই তো নেই, মরে যাচ্ছে, চ, বেরিয়ে গেল। এভাবে সংগ্রহ করে হাজার হাজার ছেলেকে জড়ো করেছে। তাদের মধ্যে না ধর্মের জ্ঞান আছে, না সভ্যতার জ্ঞান আছে, না সামাজিক জ্ঞান আছে, না মায়ের মায়া পেয়েছে, না বাপের দরদ পেয়েছে, না সমাজ তাদেরকে কোনোদিন ভালোবাসা দিয়েছে, কিচ্ছু নেই। সইটা পর্যন্ত করতে পারে না। তাকে নিয়ে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েছে, দিয়ে তৈরি করেছে। কি জন্য ভাই? নিজের ক্ষমতাকে টিকাবার জন্য রাশিয়াকে টুকরো করবে, নাম দিয়েছে আল কায়দা। যেই রাশিয়ার টুকরো হয়ে গেল, চুক্তি শেষ, হাত দিয়ে ফেললো। কিন্তু অস্ত্র তো দিয়ে ফেলেছে, টাকা তো দিয়ে ফেলেছে, খুন করার নেশা তো করিয়ে দিয়েছে। শুনছেন না? তখন বলছে আমাকে ছেড়ে দিলে হবে না, আমাকে মাইনে দিয়ে যেতে হবে। তখন আমেরিকা বলছে এগুলো সব সন্ত্রাস, এদেরকে মারো মারো। তখন তারা নিজেদের নাম পাল্টে দিয়ে IS করে ফেললো। শুনছেন না শোনেননি? এগুলো কারা তৈরি করেছে? ইসলামের সন্ত্রাসী, হারাম না জায়েজ? জোরে বলুন। জান বাঁচানো ইসলামে হারাম না ফরজ? ফরজ। জান বাঁচানো যে ধর্মে ফরজ, করতেই হবে। নামাজ যেমন ফরজ, জান বাঁচানো ফরজ। সেই ধর্ম কখনো সমাজ বিরোধী শিক্ষা দিতে পারে না, সেই ধর্ম কোনোদিন আতঙ্কবাদী তৈরি করতে পারে না। কিন্তু সেই সমাজকে প্রথমে এরা গরিব বানায়, মূর্খ বানায়, তারপরে এরা নিজেদের ফায়দার জন্য ইউজ করে, তারপরে এরাই ফোন করে বলে দেয় তুললি যা, কাল তোদের সাথে হবে। এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো জেগে ওঠো, এখনো জেগে ওঠো। বাচ্চাগুলোকে এডুকেট করো, পড়াশোনা করাও। একবেলা দরকার খাওয়া বন্ধ করো, রাত্রিরে খানা খাওয়া এমনি তো ইসলামে কম খেতে বলেছে, নিষেধও আছে। বাচ্চাগুলোকে পড়াও, এডুকেটেড করো। গ্রামে গ্রামে কমিটি তৈরি করো, নিজেরা গ্রামে গ্রামে জাকাতকে এক জায়গায় করো, গ্রামের মানুষরা সেই কমিটির মধ্যে ঢোকো। উদ্দেশ্য থাকবে একটাই, আমার গ্রামের এতিমকে পড়াবো, আমার গ্রামের বিধবাকে আশ্রয় দেবো, আমার গ্রামের অসহায়কে সাহায্য করব। যে যার গ্রামে গ্রামে করো, যে যার গ্রামে গ্রামে করো। আহলে সুন্নাত ওয়াল জামাত কেন করেছি? আমি এই কারণে করেছি, আগে দান টান অনেক করেছি না করিনি বলুন? প্রচুর মেয়েদের বিবাহ, এডুকেশন, শিক্ষা, পড়াশোনা অনেক কিছু দিয়েছি। এখন একটু কম দেখছেন, তাই না? কেন কম দেখছেন? একটাই কারণ, আমার লক্ষ্য কোটি কোটি টাকার একটা প্রজেক্ট তৈরি হচ্ছে, বিশাল বড়। আগে ওইটাকে কমপ্লিট করতে চাইছি।
নলেজ থ্রিটা, বুঝতে পারছেন না? ওইখানটা হয়ে গেলে আপনার গ্রামের অনাথ কেউ দেখার নেই, আপনি আমায় দেবেন, আমি তাকে মানুষ করব। তাকে একটা ভিআইপি ডাক্তার করে বার করব, একটা উকিল করে বার করব, একটা জজ হবে, একটা আইপিএস অফিসার তৈরি হবে আপনার ছেলে, আপনার পাড়ার ছেলে। তার বাপ মা নেই তো কি হয়েছে, তার গার্জেন অভিভাবক আমি হয়ে দাঁড়াবো, এজন্য করতে চাইছি। ভুল করছি নাকি? একদিন হয়ে যাবে? আগে তো কিছু ছিল না, সন্ধ্যের পরে লোক যেতে পারতো না, ভয় খেত। এখন রাত 12টায় যান, 1টায় যান, 2টোই যান, সব সময় যে দেখবেন দিন হয়ে আছে। রাস্তা ছিল না, রাস্তা হয়েছে, কারেন্ট ছিল না, কারেন্ট হয়েছে, কিছুই ছিল না, একটা বিশাল বড় বিল্ডিং তৈরি হয়েছে। এরপরও সমালোচনা একদল লোক করছে না, করে না? কারা করছে? হিন্দু ভাইরা, আদিবাসী ভাইরা, মতুয়া ভাইরা। না 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 না, তারা সবই আমাকে দেখলে, এই তো আজকে যেখানে গেছিলাম, কোথায় জানো? না না, গতকালকে গেছিলাম টাকি, সব আর হিন্দু ভাইদের বসবাস, আর স্ট্যান্ডার্ড হিন্দু সব দেখলাম, সব এডুকেটেড, সব শিক্ষিত, সব ভিআইপি। যতজনের সঙ্গে দেখা হয়েছে সবাই হাসি মুখে, কেউ তাদের স্টাইলে যেমন আছে সেইভাবে সংবর্ধনা মানে ওয়েলকাম জানাচ্ছে সবাই। কিন্তু মোল্লাপাড়ায় ঢোকো, এসে গেছে। কি হলো রে বাবা, আমি কি করলাম তোর? খবর নাও, সইটাও ঠিকভাবে করতে পারে না। তাহলে বলো, ওকে তো মূর্খ বানিয়ে আমার দুশ্মন বানাচ্ছে। ও যদি শিক্ষিত হতো আমার দুশ্মন হতো নাকি? ও তো 100 বার ভাবতো যে আমার ভাইজান কি বলছে শোন, একবার নবী বংশের ছেলে এরা কি বলছে শোন, কোন বেঈমানের কথা শুনে এর বিরোধী করবো, একবার ভাবতো। হায় 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 হায়, আমার কম মিটে যাচ্ছ। দেখো না চতুর্দিকে, সিরিয়ায় মারলো, লিবিয়ায় মারলো, চাসনিয়ায় মারলো, বসনিয়ায় মারলো, ইরাকে মারলো, প্যালেস্টাইনে মারলো, আমার দেশের বিভিন্ন রাজ্যে মারছে। আর আমাদের ঘরেও শিক্ষায় মেরেছে, কর্মে মেরেছে, সব দিক দিয়ে অধিকারে মেরেছে। আমরা কিছু করতে গেলে হয় না, পারমিশন আছে। আর যদি বলে না দেখা করবি, গেলে হবে না, না আমরা করবো, গাজার কেসে ভরে দেবো, বলে না, বলে না। ভাবো, এখন তবুও চলছে, তোমার জন্য কেউ একজন বলার আছে, আর তোমার জন্য কে একজন আল্লাহর দয়াতে বেরিয়ে গেছে, শুনছো না? আর বেরিয়েছে হু হু করে যাচ্ছে, হু হু করে যাচ্ছে, শুধু এইখানে নেই, উত্তরবঙ্গে চলে গেছে, সব জায়গায় চলছে। কাল তোমার জন্যে বলার কেউ থাকবে না যদি এইটাকে গুরুত্ব না দাও। কেন গাছ হয়েছে, ফলও হয়েছে, ভালো জাতের গাছ, ভালো ফল, চিটিংবাজ নয়, চোর নয়, খানদানে বংশে যত উপরে যাবে একটা কেউ পকেটমার পাবে না, ধাপ্পাবাজ পাবে না, চিটিংবাজ পাবে না, প্রতারণাকারী পাবে না। যত উপরে যাবে তত বড় বড় মানব প্রেমিক পাবে, আল্লাহর ওলি পাবে, গৌস কুতুব পাবে, সিদ্দিক পাবে, সাহাবা পাবে, মুজাদ্দিদ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে সাহারা দিয়েছে, অতএব গাছটার গোড়ায় পানি দাও, পিয়ার করো, পাহারা দাও, খেয়াল রাখো। এই গাছের দিকে নজর আছে, তোরা কি ভেবেছিস গাছ একা? একটা পাতা খসিয়ে দেখ না, এইটা রাখো। কথা কিছু বুঝতে পারছো? দেখবে আল্লাহ করে ওই গাছ থেকে, অনেক সময় কলমের গাছ বলে না, একদিন একটা কলম বেঁধে দেবো, আবার একটা গাছ এখান থেকে হয়ে যাবে, আবার একটা কলম বেঁধে দেবো, এখান থেকে হয়ে যাবে। আস্তে আস্তে দেখবে অনেক ভালো 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 গাছ সমাজে গজিয়ে উঠেছে। মুসলিমও হাসবে, অমুসলিমও হাসবে, সবাই হাসবে। কেন? পাওয়ার খুব ভালো জিনিস যদি মানুষের হাতে থাকে, আর পাওয়ার খুব খারাপ জিনিস মানবরূপী পশুর হাতে থাকলে। কথাগুলো কি কষ্ট হচ্ছে? কার কষ্ট হচ্ছে দেখার সময় নেই, আল্লাহর জন্য বলছি। কেন? তুমি মুসলিম হও আর যেই হও, সৃষ্টি তো সবার একজনই, ঠিক না? তাই কষ্ট মুসলমানেরও খিদে লাগলে হয়, অমুসলিমেরও হয়, ঠিক না বে ঠিক? অতএব যারা জালিম হয় তাদের সাথে আল্লাহ নেই। আপনারা থাকেন নাকি? যা ভুল করেছেন করেছেন, না বললে না ভুল হয়েছে, কিন্তু জাগিয়েছে কে? বুকে হাত দিয়ে বলুন, আল্লাহ জাগিয়েছে। ওসিলাকে আগে কেউ বুঝাতেই হবে, শুধু বলতো বাবারা সব ঠিক আছে, সবাই ঠিক আছে, সবাই ঠিক আছে, সবাই ঠিক আছে, দে চলে চ, হতো না? হতো নি?
যতক্ষণ থাকবো বলবো, দরকার নেই বাবা, নামাজ পড়তে হবে। চলো সালাম দিয়ে লিয়া নবী সালাম। কষ্ট নিলেন, খারাপ নিলেন, কি করব বলেন না। ছেলের কাছে কোনোদিন বাপ মা ভালো হতে পারলো না। কে শরীর খারাপ হলে ওষুধ খায়, তাও ছেলে রেগে যায়। কি শরীর খারাপ হলে ওষুধ খাওয়ায়, তাও ছেলে রেগে যায়। আরে তোর ওষুধ না খেলে তো রোগ ভালো হবে না রে, তাও ছেলে রেগে যাচ্ছে। কি খিদে লাগবে বলে বাচ্চাকে ধরে খাওয়াচ্ছে, তাও বাচ্চা বাপ মার উপর রেগে যাচ্ছে। তোরই ভালোর জন্য করছে, তাও বাপ মা ভালো হতে পারলো না। তা আজও আপনাদের ভালোর জন্যই বললাম, নেবার হয় নেন, না নিলে আফসোস রয়ে যাবে। আসেন, সমাজের বুকে এমন লোক কথা পাবেন, আমাকে তো অনেকে বলছে। কি বলছে? কই গো, কই গো, শুনছেন তো নাকি? আমি রয়েছি তো এখানে, ওই যে এইটাকে রয়েছি তো। সমাজে এমনও লোক বলছে, কি বলছে আমাকে, যে ভাইজান আপনি যদি পরীক্ষা দেন তাহলে বড় বদমাইশটা পাস হয়ে যাবে। বুঝতে পারছেন না? আপনি যদি পরীক্ষায় বসেন, বড় বদমাইশটা পাস হয়ে যাবে। আমি বললাম, আমি যখন পরীক্ষা কি জিনিস জানতাম না, পরীক্ষার হলে কোনোদিন ঢুকিনি, তার আগে দুবার পাস করলো কি করে? বুঝতে পারেন না? এসব নাটকগুলো বন্ধ কর না বাবা, বন্ধ কর না। আরো কতজন পরীক্ষা দিচ্ছে, কারো বেলায় সমস্যা নেই, আমার ছেলে খেলেই রাগ হচ্ছে। কি কথা মাথায় ঢুকছে না? ঢুকে নে, আর ঢুকার হয় ঢুকিয়ে নেন। তা আমি প্রতিজ্ঞা করেছি, বাপ ভাই, কার ছেলে পাস করবে কার ছেলে ফেল করবে দেখার দরকার নেই, আমার ছেলেকে পাস হতে হবে, এইটুকুই বুঝি বাস। আর আমার ছেলে আল্লাহ করে এত ভালো ছেলে, সোনার চাঁদ বাচ্চা সব, এরা পাস করলে কে গরিব কে বড় লোক কে কোন জাত দেখে না, সবাইকে আমার ছেলে পড়াবে, সবাইকে ভালোবাসবে। কেন ঠিক না বে ঠিক গো? কেন আমার ছেলে নবী মোহাম্মদ রসুলের আদর্শে গড়া। জোরে বলুন। আসেন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, ইয়া নবী মদিনা খাতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব
আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সালামকে কবুল করে মুন আল্লাহ আমিন।